السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وأيضا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা যশোর উপশহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী শ্রাবক অনুষ্ঠানে উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর, তানজিমুল উম্মাহ খুলনা জোনের সম্মানিত জোনাল ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আখাম মাসুম বিল্লাহ স্যার। উপস্থিত আছেন দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ কারি, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব কারি মুস্তাকিম বিল্লাহ হাফিজাহুল্লাহ সহ আমার সামনে উপস্থিত অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি অনুষ্ঠানের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সারা বাংলাদেশে প্রায় 120টি শাখার মধ্যে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা যশোর উপশহর শাখা 2026 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। মহান আল্লাহ তাআলার তৌফিক, আলহামদুলিল্লাহ। বর্তমানে এই প্রতিষ্ঠানে আমাদের অন্যান্য তানজিমুল উম্মাহর বিভিন্ন প্রতিষ্ঠান এবং নতুন শিক্ষার্থী সহ আল্লাহ তাআলার ফজল ও করমে 101 জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শতাধিক শিক্ষার্থীদেরকে নিয়ে তানজিমুল উম্মাহ 1999 সালে হিফজুল কোরআন সহ বাংলাদেশে ইসলামী অঙ্গনে এক আলোর বর্তিকা রূপে যে আলো ছড়ানোর লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিল, তার ধারাবাহিকতায় আমাদের 2026 সালে যশোর উপশহর শাখার পদচারণা আমরা করেছি। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি 2টি স্থান থেকে। তার ভিতরে আমাদের নিকটে সবথেকে সুপরিচিত একটি সূরা, সূরা আর-রহমান। এর শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর-রহমান দয়ালু মহানুভব আল্লাহ, খালাকাল ইনসান আর-রহমান আল্লামাল কুরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। এখানে একটি বিষয় যেটা থাকে যে আগে তো মানুষ সৃষ্টি করা, তারপরে কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি যাদেরকে করেছেন মানুষ হিসেবে আখ্যায়িত দেওয়ার জন্য, তারা প্রকৃত মানুষ তখনই হয় যখন তারা কোরআনের আলোয় নিজেকে আলোকিত করে। যদি সে আলোয় সে নিজে আলোকিত না থাকে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তাদের সংজ্ঞা দিয়েছেন, উলাইকা কালানামি বাল হুম আদল, যে তারা তো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার থেকে আরো নিকৃষ্ট। আমরা তানজিমুল উম্মাহ আমাদের এই সত্য সোনামণিদেরকে তাদের জীবনের শুরুলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ সৃষ্টি করার যে উদ্দেশ্য, কোরআনুল কারীমের আলোয় আলোকিত যিনি হবেন তিনি তাকে প্রকৃত মানুষ রূপে সংজ্ঞায়িত করতে পারবেন, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে
একদল দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী, আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী বীর সেনানী তৈরি করার লক্ষ্যে আমাদের পদচারণা আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আপনারা আপনাদের সন্তানকে আমাদের নিকটে দিয়েছেন, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আজকে তানজিমুল উম্মাহর যশোর উপশহর শাখার প্রতিষ্ঠা লগ্ন থেকে 11তম দিন। আলহামদুলিল্লাহ, আজকে এই বাগান ফুলে ফলে সুশোভিত। আমরা ইনশাআল্লাহ একটি বছর পরে এই বাগান থেকে বিশ্বমানের হাফেজ এবং আলেম তৈরির যে লক্ষ্য নিয়ে আমরা চলা শুরু করেছি, একটি বছর পরে আমরা যেন তার সুফল আমাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সেই দোয়া, আন্তরিকতা, সহযোগিতা আপনাদের কাছে আমরা কামনা করছি। ছোট্ট একটি গল্প বলেই আমি আমার স্বাগত বক্তব্য শেষ করব। আমার উস্তাদ বলতেন, অনেককে আমি এই গল্প অনেক সময় বলেছি। একজন কানা এবং একজন ঘোড়া, দুই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কানা তো দেখতে পায় না, ঘোড়া দেখতেছে যে একটা গাছে একটা কাঁঠাল ধরে আছে। কানা তো ঘ্রাণ পাচ্ছে, ঘোড়া বলতেছে তো মন চাচ্ছে কাঁঠালটা খেতে। কানা বলতেছে আমি তো দেখতে পাই না, ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে, কিন্তু খাবো কিভাবে? ঘোড়া বলে আমি তো গাছে উঠতে পারি না। তখন দুইজনে মিলে পরামর্শ করতেছে। কানা বলতেছে এক কাজ করো, তুমি আমাকে ধরে গাছের গোড়ায় নিয়ে যাও, আমি সেখানে নিচে বসি, তুমি আমার কাঁধে উঠো, আমি দাঁড়াই, তাহলে যদি তুমি আমার ঘাড়ে উঠো, আমি দাঁড়াইলে এই ফলটাই যদি ঠিক পাই, পারতে পারলে দুইজনে মিলে খাইতে পারবো ইনশাআল্লাহ। তখন তারা গাছের গোড়ায় গিয়েছে কানাকে নিয়ে। কানার ঘাড়ে ঘোড়া উঠছে। যখন কানা দাঁড়াইছে, ঘোড়া তার হাতের নাগালের ভিতরে ফলটা পেয়েছে, নিচে নামার পরে দুইজনে ভাগ করে খেয়েছে। আমার উস্তাদ বলতেন, একজন শিক্ষার্থীকে কোন লক্ষ্যে পৌঁছাইতে হবে সেটা অভিভাবক জানেন না, অভিভাবক কানা, কিন্তু তার উস্তাদ জানেন যে কোন লক্ষ্যে তাকে পৌঁছাইতে হবে। কিন্তু অভিভাবকের সহযোগিতা ছাড়া উস্তাদ আবার ঘোড়া। উস্তাদ জানেন যে এই শিক্ষার্থীকে কোথায় পৌঁছাইতে হবে। উস্তাদ দেখতে পাচ্ছেন যে কোন ধরনের পরিশ্রম, কোন ধরনের মেহনত, কোন ধরনের কার্যক্রম পরিচালনা করলে এই শিক্ষার্থীকে আমি তার লক্ষ্যে পৌঁছাইতে পারবো, সেটা উস্তাদ জানেন, অভিভাবক জানেন না। আবার অভিভাবকের সহযোগিতা ছাড়া উস্তাদ ঘোড়া, উস্তাদ সে জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারেন না। অভিভাবক কারা, অভিভাবক জানেন না কোথায় পৌঁছাইতে হবে। তো কিভাবে অভিভাবক উস্তাদকে সহযোগিতা করবেন? শিক্ষার্থীদের মাদ্রাসার নিয়ম কানুন অনুসরণের মাধ্যমে। একজন মধ্যম মানের মেধার শিক্ষার্থীও যদি আল্লাহর ফজল ও করমে সুস্থ থাকে, সে যদি নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হয়, তাহলে তার এই ধারাবাহিক কার্যক্রম ইনশাআল্লাহ নিয়ত শুদ্ধ থাকলে তার প্রচেষ্টায় তাকে আল্লাহ তাআলা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে এই উদ্বোধনী সভা অনুষ্ঠানে আমি অভিভাবকদের নিকটে বিনীতভাবে নিবেদন করব যে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত করা, তার খোঁজ খবর রাখা, মাদ্রাসার ছুটি ব্যতীত মাদ্রাসা থেকে ছুটি না নেওয়া, তার শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখা, অনাবাসিক থাকলে বাড়িতে গেলে তাকে ঘুমানোর ব্যবস্থাপনা ঠিক মতো করা, তার খাওয়া দাওয়া সুষম হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা, মোবাইল এবং অন্যান্য ডিভাইস থেকে দূরে রাখা, এই কার্যক্রমগুলো যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে এই প্রতিষ্ঠানের যে সমস্ত উস্তাদ আছে তাকে দেখভাল করে, তাকে নিগরানি করে, তাকে যথাযথভাবে লালন পালন করে আল্লাহ চায় একটা লোককে পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা আজকে আমাদের যে অতিথিরা আছেন তার ভিতরে সব থেকে তানজিমুল উম্মাহর ভিতরে হিফজ বিষয়ক সংক্রান্ত যিনি সব থেকে আমাদের মাঝে অভিজ্ঞ, তিনি আপনাদেরকে এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, যেগুলো আজকের এই দিনে আপনাদের আসলে সার্থক তখনই হবে সেগুলো মনে রেখে যদি আপনি আপনার সন্তানকে হিফজ শেষ করার আগ পর্যন্ত পালন করতে পারেন, তাহলে আশা করি যদি আল্লাহ তাআলা কবুল করে নেন আপনার সন্তান নিশ্চিত হাফেজ হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলে আমি শেষ করব, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রহমত দান করেন, সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহর ভান্ডারে অনেক রয়েছে। শেষ রাতে উঠে আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য একটু দুই হাত তুলে কায়মন বাক্যে দোয়া করতে হবে। সন্তানকে এখানে অনেক কষ্ট মায়ার বাঁধন ছেড়ে আপনারা রেখে গিয়েছেন, সেই জায়গাটা চিন্তা করে আল্লাহর কাছ থেকে চেয়ে যদি আপনি নিতে পারেন ইনশাআল্লাহ
প্রতি শেষ রাত্রে হাদিসের ভিতরে আসছে প্রতিদিন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, সেখানে এসে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফায়াগফিরুনা, আলা মিন মুস্তারজিকিন ফায়ারযুকুনা, আলা কাযা আলা কাযা। আছে কেউ ইস্তিগফার করবে, আমি তার ইস্তিগফারকে কবুল করব। আছে কেউ আমার কাছে প্রার্থনা করবে, কোন রিজিক তালাশ করবে, আমি তাকে রিজিক দান করব। আছে কেউ অমুক দোয়া করবে, আমি তার দোয়াটা কবুল করব। প্রতি রাত্রে আল্লাহ তাআলা এসে বান্দাদেরকে ডেকে বলতে পারেন। আপনি যদি এই সময়টায় আল্লাহর সাথে একটু সংযোগ স্থাপন করে তার কাছ থেকে চেয়ে নিতে পারেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন, আল্লাহর কালাম মুখস্থ করার জন্য আপনি এখানে পাঠিয়েছেন, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে বিমুখ করবেন না ইনশাআল্লাহ। এই সন্তানগুলো আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর কাছ থেকে আমাদের এবং আমাদের এই প্রতিষ্ঠানের যাবতীয় কল্যাণ কামনা করে চেয়ে নিয়ে আমাদেরকে সামনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।